আজকে আমরা করব এই যে 18 থেকে শুরু করে 24 নং পর্যন্ত এই প্রত্যেকটা প্রশ্ন আমরা ভেঙে চুরে ব্যাখ্যা করে একদম 100% ক্লিয়ার হয়ে হচ্ছে আমরা ক্লাস শেষ করব। তো উৎপাদক মানেই হচ্ছে আমার উত্তরের রেজাল্টটা কেমন আসবে সেটা কিন্তু আমি অগ্রিম জানি, কারণ উৎপাদক ব্যাপারটা মানেই হলো এখানে প্রশ্নের যে রাশিগুলো দেওয়া থাকবে, দেখো এই পুরোটা মিলে একটা রাশি, এই রাশিগুলোতে এখানে 4টা পদ আছে, এখানে 4টা পদ আছে, এখানে 3টা পদ আছে, হ্যাঁ এখানে আবার 4টা পদ আছে, মানে যে যে অংশগুলো প্লাস ও মাইনাস চিহ্ন দ্বারা পরস্পরের সাথে যুক্ত থাকবে তার এক একটা পদ। ওকে, বীজগণিতের যে অংশগুলো, তাহলে এই রাশিগুলা ক্যালকুলেশন করে একদম সর্বশেষে আমার উত্তরগুলার যে চেহারাটা সেখানে সেখানে যতগুলা রাশি আমরা পাবো, 2টা পাই, 3টা পাই, 4টা পাই, হ্যাঁ মানে 2টা বা তার বেশি থাকবেই, ওই রাশিগুলো পরস্পরের সাথে গুণ সম্পর্কে থাকবে। এটা হচ্ছে ব্যাপার। যদি এরকম হয় তাহলে উৎপাদক হবে, নতুবা আপনার উৎপাদক হবে না। উৎপাদকের শর্তই হচ্ছে একটা রাশিকে একাধিক রাশির গুণফল রূপে প্রকাশ করতে হবে, গুণফল রূপে কিন্তু প্রকাশ করতে হবে। তাহলে শেষে যে প্রত্যেকটা রাশি আপনি পেয়েছেন, এই আলাদা আলাদা ভাবে এক একটা রাশি, প্রথম রাশিটা এক একটা উৎপাদক। তো এখন এই উৎপাদক অঙ্ক করার জন্য আমাদের প্রক্রিয়া কি, কোন ধাপের পরে কোন ধাপটা আমরা অনুসরণ করব, মাথায় আমরা কোন চিন্তাটার পরে কোন চিন্তাটাকে হচ্ছে যে আমরা অ্যাপ্লাই করব বা হচ্ছে যে নিয়ে আসবো ধাপে ধাপে, এই ব্যাপারগুলো নিয়ে আমরা প্রথম দিকে যথেষ্ট আলোচনা করেছি। তো এখন এই যে 18 নাম্বার, এটা কিন্তু হচ্ছে আমাদের প্রথম দিকের কাজের যে ধাপগুলো ছিল, কমন নেওয়া, কমন না গেলে হচ্ছে সূত্রের চেহারা পড়ে আসে, আমি সরাসরি সূত্র প্রয়োগ করে দিব। 3 নাম্বার প্রক্রিয়া ছিল সূত্রের চেহারা মতো বানানো, যদি 2 নাম্বার চিন্তা অ্যাপ্লাই না হয়, তারপর মিডিল টার্ম, আমরা এই সবগুলো প্রক্রিয়ার অঙ্ক কিন্তু করেছি। এখন এই জায়গাটাতে এসে দেখেন 18 নাম্বার যে প্রশ্নটা, এইটার চেহারার দিকে যদি আমরা তাকাই, নর্মালি নিজেদেরকে নিজে প্রশ্ন করতে হবে। যখন অঙ্ক করতে বসবেন তখন নিজেকে নিজে প্রশ্ন করবেন যে এই প্রশ্নের লাইনটা থেকে আমি পরের লাইনটা কি করতে পারি, আমার হাতে কি করার সুযোগ আছে, এই প্রশ্নটা নিজেকে নিজে করবেন। করলে পরে কি হবে, ওই যে মুখস্থ টেন্ডেন্সি যে টিচার এইভাবে করাচ্ছে, এইভাবে করিয়েছে, আমি এইভাবে করতেছি, চলছে গাড়ি যাত্রা বাড়ি, আর মোশন বন্ধুর গান গাইতে থাকবেন না। আপনাদেরকে চিন্তার যে দরজা, ভাবনার দরজাটা কিন্তু খুলতে হবে, নিজেকে নিজে আবার হচ্ছে যে অ্যান্সার দিতে হবে যে এই কারণে আমি এটা করতেছি। যেমন 18 নম্বরে এখানে এই যে একটা রাশি, হ্যাঁ a-1 এটার সাথে x স্কয়ার গুণ সম্পর্কে আছে, আবার এখানে যে 2টা পদ আছে, আবার এই রাশির সাথে দেখেন a+1, ঠিক আছে, ব্র্যাকেটের মধ্যে আছে, এটার সাথে y স্কয়ার গুণ সম্পর্কে আছে। তো আমরা প্রাথমিকভাবে যেহেতু এখানে কোনো কমন তারপরে সূত্র প্রয়োগ করতে পারি না, সূত্র ফালাইতেও পারি না আপাতত, তাহলে এটাকে আমরা নরমালি যদি চিন্তা করি, মানে সহজভাবে যদি চিন্তা করি, এখানে আমাদেরকে গুণটা করে ফেলতে হবে, ব্র্যাকেট তুলে আমরা এই যে এক্স স্কয়ার এই দোনো পদের সাথে, ভিতরের এই দোনো পদের সাথে গুণ সম্পর্কে আছে, ভিতরের দোনোটার সাথে গুণ করে দিব, তাহলে এখানেও তাই গুণ করে আমরা ব্র্যাকেট তুলে ফেলবো। তাহলে এটা হচ্ছে আমাদের প্রাথমিক কাজ, জটিল ভাবে চিন্তা করা যাবে না, সহজভাবে যদি চিন্তা করি, এটাই হচ্ছে প্রশ্ন তোলার পর প্রথম কাজ, এই কাজটা আমরা করব। তাহলে আসেন আসেন আমরা যদি এখন 18 নম্বর, এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, 18 নম্বর কিন্তু পরীক্ষায় আসে, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। সরি, এখানে তো এক্স স্কয়ার, তাহলে a-1 ইন্টু এক্স স্কয়ার, তারপরে আছে আমাদের প্লাস দিয়ে a স্কয়ার এক্স ওয়াই, তারপরে প্লাস দিয়ে হচ্ছে a+1 আর সাথে হচ্ছে y স্কয়ার। হ্যাঁ, তো প্রথম যে কাজটা আমরা করব সেটা হচ্ছে আমরা যদি গুণ করে দেই, পারি পারি, কিন্তু অন্য কিছু করানোর সুযোগ আছে, আপনি গুণ করলে করতে পারবেন, কিন্তু 3 নাম্বার লাইনে গিয়ে কিন্তু আপনি আগাইতে পারবেন না, আটকাই যাবেন। তা আমি প্রথমেই এটা বলি নাই, আপনাদেরকে একটু ইতে রাখছি যে আমাদের হাতে অপশন আছে, কি গুণ করা যায়, এখানে গুণ করলে ব্র্যাকেট উঠে যাবে, কিন্তু আমরা করব না, আমরা এটাকে এই যে a-1 আর a+1 এই দুইটা রাশি সমান কিছু একটা ধরে নিব, ধরে নিলে আমাদের অঙ্কটা করতে সহজ হবে। এটাও কিন্তু করা যায়, আমাদের যৌক্তিক কাজ, অঙ্ক মানে যৌক্তিক। দেখেন দেখেন আমরা যদি এখানে ধরে নেই, এখন তোলা যাবে না, আমি সময় দিব, পরে স্ক্রিনশট দিতে পারবেন। a-1 সমান আমি p ধরলাম, x y ধরবো না যেহেতু এটা এখানে আছে, ও a+1 এটা সমান যদি আমরা q ধরি, তাইলে এখন এই দুইটার মধ্যে যদি এখন আমরা গুণ করি, দেখেন আমরা সাধারণত এরকম ধরি নিয়ে যোগ বিয়োগ করি, তাই না, কিন্তু এখানে আমরা গুণ করব, গুণ করে, এই যে গুণ করলে কি হবে,
এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পাবো। কিন্তু এখানে যদি আমি এক লাইন বেশি করতে চাই, দেখেন আপনাদের বোঝার সুবিধার্থে যদি আমি এক লাইন বেশি করি, তাহলে এই যে গুণ সম্পর্ক, বাম পাশে দুইটা রাশি গুণ সম্পর্ক আর ডান পাশে পি আর কিউ একসাথে বসাই দিলেই গুণের কাজ করা হয়ে যাবে। ওকে, গুণের কাজ করে ফেলাম, আমরা কিন্তু গুণ করেছি এখানে, ঠিক আছে। এবার বা দিয়ে এখানে সূত্র পড়েছে এ প্লাস বি, ওয়ানটাকে বি ধরেন, ইন্টু এ মাইনাস বি, ফলে আমার সূত্র হয় এ স্কোয়ার মাইনাস এই যে বি স্কোয়ার, ওয়ানের উপর স্কোয়ার দেন বা না দেন কোনো সমস্যা নাই। এখন এইটা কেন করতেছি দেখেন, এই যে এ স্কোয়ারটাকে আমি রেখে ওয়ানটাকে ওইদিকে পাঠাই দিব, ফলে ওয়ান মাইনাস থাকার কারণে এদিকে এসে প্লাস হয়ে গেল, যেহেতু পক্ষান্তরের নিয়ম। এখন এই জায়গাটুকু আমরা করতে পারি তো, এটা তো আমাদের অঙ্কের লজিক, এটা তো আমাদের রাইট আছে করা। আর শুরুতে যেটা বলেছিলাম গুণ করতে পারি, হ্যাঁ সেটাও করতে পারি, করলে পরে আমরা এরপরে গিয়ে আমাদের কাজের গতিটা গতিটা কিন্তু আমরা ঠিক রাখতে পারবো না। তো এইভাবে আমাদের জন্য সহজ। কিভাবে সহজ, কিভাবে সহজ? এবার এই যে এই রাশিটা, এটাকে এখন আমরা প্রদত্ত রাশি দিয়ে এখন আমরা মান বসাবো। দেখেন দেখেন কি ঘটনা ঘটে, খেয়াল করেন। এখন আমরা যদি উপরেই লিখি, এখন তোলা দরকার নাই, আমি কিন্তু সময় দিব, সুযোগ দিব। লেখেন, সরি, দেখেন এখানে প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি, প্রদত্ত কথার মানে হচ্ছে যে রাশিটা প্রশ্নে দেওয়া থাকে সেটাকে প্রদত্ত রাশি বলা হয়। এখন এইটাকে আমরা ফলো করব, এই লাইনটাই আমরা এখানে বসাবো, তবে হুবহু না, ডাক নামগুলো দিয়ে বসাবো। ডাক নাম, ডাক নাম কি? এই যে এ মাইনাস ওয়ান সমান আমরা ডাক নাম ধরেছি পি, তাহলে এইটার জায়গায় পি বসে যাবে। এটার সাথে কে আছে? এক্স স্কোয়ার আছে, বসাইলাম। সাথে কে আছে? প্লাস আছে, বসাইলাম। এই যে এ স্কোয়ার, এখন এটা না বসিয়ে এই যে এ স্কোয়ার সমান আমরা যাকে বের করেছি পি কিউ প্লাস ওয়ান, এটাকে আমরা বসাবো। পি কিউ প্লাস হচ্ছে ওয়ান, বসাইলাম। সাথে এক্স ওয়াই গুণ সম্পর্কে আছে, গুণ সম্পর্ক দিলাম। এখন দেখেন এখানে একটা ব্যাপার আছে, এ স্কোয়ার এক্স আর হচ্ছে ওয়াই, এই তিনটা ব্যাপার, এই তিনটা অক্ষর প্রতীক পরস্পরের সাথে কিন্তু গুণ সম্পর্কে আছে। এখন এ স্কোয়ারের মান যখন আপনি বসাবেন, সেই মানের সাথেও কিন্তু এক্স ওয়াই অবশ্যই গুণ সম্পর্ক থাকতেই হবে, কারণ এরা গুণ সম্পর্কে ছিল। এখন এটা সমান যেটা পাবেন, যেটা লিখেছেন, সেটাও কিন্তু এক্স ওয়াই এর সাথে গুণ সম্পর্ক রাখতেই হবে। এখন এই গুণ সম্পর্ক বোঝানোর জন্য আপনাকে ব্র্যাকেট ইউজ করতে হবে, যেহেতু ব্র্যাকেটের ভেতরে এখানে আমরা প্লাস দিয়ে দুইটা অংশ পাইলাম, দুইটা পদ পাইলাম, ফলে ব্র্যাকেট ইউজ না করলে কিন্তু গুণ সম্পর্ক থাকবে না। এই জায়গাটা অনেকে ভুল করে থাকে। এরপর আসেন প্লাস, এ প্লাস ওয়ান সমান কি ধরেছি? কিউ ধরেছি, এই যে কিউ বসাইলাম। সাথে কে আছে? ওয়াই স্কোয়ার, এটা ওয়াই স্কোয়ার দিলাম। ওকে, তাইলে আমরা এই লাইনটাই কিন্তু হচ্ছে আমাদের এই প্রশ্নের লাইনটা, প্রশ্নের এই লাইনটা শুধুমাত্র আমরা যেই রাশি সমান যা ধরেছি তার জায়গায় সেটা বসিয়ে দিয়েছি। ওকে, আর এখানে এ স্কোয়ারের জায়গায় এই মানটা বসিয়ে দিয়েছি। এটাকে বলা হয় প্রদত্ত রাশি, আমরা ডাক নামগুলো দিয়ে বসিয়ে দিলাম লাইনটা। এবার এবার দেখেন, এবার আমরা ব্র্যাকেট তুলে ফেলবো। এই ব্র্যাকেটের এই দুটো পদের সাথে কিন্তু এক্স ওয়াই গুণ সম্পর্কে আছে, তাহলে গুণ করে দেন, পি এক্স স্কোয়ার, এটা যা আছে তাই, এবং পি কিউ আর এক্স ওয়াই গুণ করলে হয়ে যাবে আপনার পি কিউ এক্স ওয়াই, আর ওয়ানের সাথে এক্স ওয়াই গুণ করলে হবে এক্স ওয়াই। ওকে, আর সাথে আছে কে? কিউ ওয়াই স্কোয়ার। ওকে, এবার আসেন, আমরা টোটাল কিন্তু এখন 4 পদ পেয়েছি, 4 পদ পেয়েছি। এই যে প্রথম 2 পদ হচ্ছে এটা, পরের 2 পদ হচ্ছে আমাদের এই যে এটা, এটা, ঠিক আছে। এখন এই 2 পদ থেকে আমরা কমন নিব, 4 পদ থাকলে সবসময় কমন নেওয়ার চেষ্টা করবেন, কমন নেওয়ার চিন্তা করবেন। তাহলে আসেন আসেন আমরা যদি এখন এই 2 পদ থেকে কমন নিই, তাহলে কোনটা কোনটা দুটো জায়গায় আছে? উভয় জায়গায় আছে। পি আছে উভয় জায়গায়, তাহলে পি কমন যাবে। তারপর এক্স এখানে 2টা, এখানে একটা, তাহলে একটা এক্স 2 জায়গায় আছে। হ্যাঁ, ছোটটা সবসময় হচ্ছে তোমার 2 জায়গাতেই থাকে, এক্স স্কোয়ার কিন্তু 2 জায়গায় নাই। তারপর কিউ এখানে আছে বাট এখানে নাই, ফলে কিউ কমন নেওয়া যাবে না। এখন কমন নেওয়ার অর্থ যেহেতু ভাগ করা, ভাগ করা, তাহলে আসুন ভাগ করেন। পি এক্স দিয়ে এটাকে ভাগ করলে পি পি কাটা, এক্স 2টা থেকে একটা কাটা গেলে আর থাকবে একটা এক্স। এখানে প্লাস আছে মনে মনে, প্লাসে প্লাসে প্লাস, পি কিউ এক্স ওয়াই, পি কিউ এক্স ওয়াই আপনি ভাগ করবেন পি এক্স দিয়ে, তাহলে পি পি কাটা এক্স এক্স কাটা, আপনি পাচ্ছেন শুধু কিউ ওয়াই, কিউ আর এই যে ওয়াই, বাস এই বসিয়ে দিলাম। এখানে কি চিহ্ন? প্লাস দিলাম, হচ্ছে আমি প্লাস। তারপরে দেখেন এই দুইটার মধ্যে থেকে আমরা কোনটা কোনটা দুটো জায়গায় পাই? এক্স এখানে আছে, এখানে নাই, তাহলে এক্স কমন যাবে না। ওয়াই আছে একটা, ওয়াই আছে 2টা, তাহলে একটা ওয়াই আমরা উভয় জায়গাতে পাচ্ছি, একটা ওয়াই কমন যাবে। ওকে, এখন এটা দিয়ে এটাকে ভাগ করলে ওয়াই ওয়াই কাটা থাকবে কে? শুধু এক্স। এই প্লাস অবশ্যই গুণ করতে হবে, প্লাসে প্লাসে প্লাস, কেমন? কিউ ওয়াই স্কোয়ার, এটাকে আপনি একটা ওয়াই দিয়ে ভাগ করলে ওয়াই একটা কাটা যাবে, থাকবে শুধু কিউ ওয়াই, তাহলে এই যে কিউ, এই যে হচ্ছে ওয়াই। ওকে, এখন এই জায়গাটা আমাদের কমন কাজ, এটা আপনারা বুঝতে পেরেছেন।
প্রশ্ন থাকার মতো কোনো সুযোগ এখানে নাই। ওকে, এবার আসেন এই দুটোটার চেহারা একরকম, কমন নেওয়ার পরে দুটোটার চেহারা একরকম হয় সাধারণত, তখন আমরা কি করি এই দুইটা থেকে একটা কমন নেই। হ্যাঁ, তাহলে এক্স প্লাস কিউ ওয়াই, আর বাকিটা একটা ব্র্যাকেটে ঢুকবে। এই কথার মানে হচ্ছে এই এক্স প্লাস কিউ ওয়াই দিয়ে এটাকে ভাগ করলে থাকবে হচ্ছে পি এক্স প্লাস এই যে প্লাসে প্লাসে এই যে প্লাস দিব, এখন এটা দিয়ে এটাকে ভাগ করলে থাকবে কি ওয়াই থাকবে। এই হচ্ছে ব্যাপার। এখন এতটুকু জায়গার মধ্যে বলেন তো কোনো ধরনের প্রশ্ন থাকতে পারে? যদি থাকে কোনো সমস্যা নাই, একদম নির্দ্বিধায় নির্বিঘ্নে আমাকে প্রশ্ন করতে পারেন। এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। বলেন, আমাকে জানান কোনো ধরনের কোশ্চেন আছে কিনা, আরো কাজ আছে। আমরা কিন্তু এখন এই যে কিউ, এটার পুরো নাম কি ছিল? এ মাইনাস ওয়ান। কিউ এর জায়গায় সরি এ প্লাস ওয়ান, তারপরে পি এর জায়গায় এ মাইনাস ওয়ান কিন্তু বসাবো। আচ্ছা, প্রশ্ন নাই। ওকে, এখন হচ্ছে আমরা এই মানগুলো বসাই দিব। দেখেন, তাইলে আমরা ফাইনাল অ্যান্সার লিখতে পারবো। তাহলে এক্স প্লাস এই যে কিউ এর জায়গায় বসবে কে? এ প্লাস ওয়ান। কিউ আর ওয়াই গুণ সম্পর্কে থাকার কারণে এখানে আমরা কিউ এর মানের সাথে ওয়াই কে ব্র্যাকেট দিয়ে রেখেছি গুণ সম্পর্কে রাখার জন্য। এখানে আবার পি সমান কে? এ মাইনাস ওয়ান, তারপর এক্স গুণ সম্পর্কে প্লাস হচ্ছে ওয়াই। এবার আমরা ফাইনালি হচ্ছে যে ব্র্যাকেট তুলে ফেলবো। আমরা পরের লাইনটা যদি এই জায়গাটাতে করি, দেখেন কি আসবে? এক্স প্লাস এ ওয়াই এটার সাথে গুণ সম্পর্কে আছে, তাহলে গুণ করলে হয়ে যাবে কি? এ ওয়াই। ঠিক আছে, প্লাসে প্লাস, আবার প্লাসে এই যে প্লাস দিলাম, ওয়ানের সাথে ওয়াই গুণ করলে আমরা শুধু ওয়াই পাবো। এবার আসেন পরেরটাতে, আবার এক্স এর সাথে দেখেন এই যে এ এক্স গুণ করলে আমরা এ এক্স পাবো। হ্যাঁ, তারপরে প্লাসে মাইনাসে মাইনাসটা কোথায়? এখানে কিন্তু প্লাস আছে মনে এখানে না, কিন্তু এই জায়গাটাতে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে ওয়ান আর এক্স গুণ করলে এক্স, আর সাথে কি আছে? প্লাস ওয়াই। এই হচ্ছে আমাদের অ্যান্সার। বাস তাহলে এখন তুলে নেন। তাহলে পুরোটা তো দেখা যাচ্ছে আশা করি, তাই না? তাহলে এখন তুলে নেন, স্ক্রিনশট দিয়ে রাখেন। দ্রুত করতে হবে। স্ক্রিনশট দিয়ে নেন। হয়েছে কিনা? আমরা পরের প্রশ্ন চলে যাবো দ্রুত। আর যদি কোনো প্রশ্ন থাকে, কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে বলতে হবে। এখন তোলা যাবে না, স্ক্রিনশট দিয়ে নেন। স্ক্রিনশট দিলেই হবে, কারণ আমি তো ব্যাখ্যাগুলো বলেছি, কোন লাইনে কি ব্যাখ্যা, কি কাজ করব সেটা। হয়েছে মুছে ফেলি। আচ্ছা, তাহলে কারো কোথাও প্রশ্ন নাই? ওকে, তাহলে আমি মুছে ফেলতেছি। কেমন? মুছে ফেলতেছি। এবার আমরা পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্নটার দিকে তাকান। প্রশ্নের চেহারা কি বলতেছে আমাদেরকে? এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট। পরীক্ষায় কিন্তু আসে। দেখেন, খুবই ইম্পর্টেন্ট। 19 নম্বর প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট। এটাকে আমরা কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করব? প্রথমে প্রশ্নটা যদি আমরা তুলি, এক্স কিউ প্লাস 3x স্কয়ার প্লাস হচ্ছে 3x প্লাস হচ্ছে 2, এই যে 4 পদ রয়েছে। তো 4 পদের ক্ষেত্রে আমরা কি বলি? 4 পদের ক্ষেত্রে হচ্ছে আমরা কমন নেওয়ার কথা বলি। কমন সুযোগ পাইলে আমরা কমন নিব। তো কমন নিলে তো হবে না, কমন নেওয়ার পরে আবার ওই দুই রাশির মধ্যে আবার একরকম থাকতে হবে। তাহলে এই কমন নেওয়ার চিন্তা বাদ দিতে হবে। তারপরে হচ্ছে তোমার সূত্রের চেহারা পড়ে নাই, তাহলে 2 নাম্বার চিন্তাটাও কিন্তু আমাদের মিসিং। এবার 3 নাম্বার যে চিন্তাটা আমরা করবো সেটা হচ্ছে সূত্রের চেহারার মতো আমরা বানাবো। তারপর আমরা সূত্র প্রয়োগ করে দেবো। দেখেন, যেহেতু 4 পদ রয়েছে, তাহলে 4 পদের সূত্র আমরা পাই কিন্তু হচ্ছে কিউবের মধ্যে a প্লাস বি হোল কিউব, যেহেতু এখানে সবগুলো প্লাস আছে, তাহলে আমরা এখানে প্লাস একটা প্রয়োগ করবো। আবার a মাইনাস বি হোল কিউব, সেখানেও তো আমাদের 4টা পদ আছে, তবে মাইনাসের যেহেতু এখানে কোনো কিছু নাই, তাহলে আমরা প্লাসেরটাই প্রয়োগ করে দেবো। তাহলে আসেন এখন প্লাসেরটা যদি আমি প্রয়োগ করতে যাই, তাহলে এখানে একটা প্রবলেম আছে। সেটা হচ্ছে সূত্র প্রয়োগ করার পরে আপনার এই লাইনটা কিন্তু আমার ব্যালেন্স হইতে হবে। এই লাইনটা আমি এখানে যে লাইনটা করব,
সেটা কিন্তু আবার এখানে ব্যালেন্স হইতে হবে। তো আমরা আগে একটা কাজ করে দিই, তাহলে বুঝতে সহজ হবে। সেটা হচ্ছে এই 2 কে আমরা 2 না রেখে 1 + 1 রাখবো। 1 প্লাস আমরা 1 করলাম। ওকে, এবার আসেন এই যে এক্স কিউব, এই 1 কে যদি আমি বি কিউব বানাই, তাহলে এই যে 1 এর উপরে আমি কিউব দিলাম। দেখেন আমার সূত্র কিন্তু হচ্ছে এটা, সূত্র হচ্ছে আমার এটা, এই যে এ কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3a বি স্কয়ার প্লাস হচ্ছে বি কিউব। দেখেন 4 পদ আছে, তাহলে এটা সমান সমান আমাদের সূত্র কি, a প্লাস বি হোল কিউব। এটা হচ্ছে আমার a প্লাস বি হোল কিউবের সূত্র। তবে এই সূত্রের গঠন বা আকৃতিটা এখানে করতে চাই, ঠিক আছে? তাহলে এখন দেখেন তাহলে আমার এখানে বিটা হচ্ছে কিন্তু 1, তাহলে সূত্রে আমার কিউব ছিল, বি এর উপরে কিউব ছিল, আমি 1 এর উপর দিয়ে দিলাম। এবার এগুলাকে এখন আমরা হচ্ছে এটার সাথে দেখেন যদি কম্পেয়ার করি, তাহলে সূত্রে 3 আছে দিলাম, এ মানে আমার এখানে x, তাহলে a স্কয়ার, তারপরে যে বি মানে হচ্ছে 1 প্লাস 3a, তারপরে এই যে বি স্কয়ার, ঠিক আছে? তাহলে দেখেন a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3a বি স্কয়ার প্লাস বি কিউব, ঠিক আছে? এখন এই লাইনটা দেখেন তো ব্যালেন্স হয়েছে কিনা, এই পর্যন্ত কিন্তু ব্যালেন্স হয়ে গেছে। এখন সাথের এই প্লাস 1 কে আমরা একটু পাশে লিখে দিলাম। ওকে, এখন এতটুকু জায়গা যেহেতু আমার এই সূত্রটাতে চলে আসছে, তাহলে এখন আমরা এই সূত্রটা লিখে দিব যে a প্লাস বি হোল কিউব, এ মানে কে x প্লাস বি মানে কে 1, তাহলে a প্লাস বি হোল কিউব, আর সাথে আছে কি প্লাস 1। ওকে, তাহলে a প্লাস বি হোল কিউব। এখন এই লাইনে এসে আবার আমরা সূত্র প্রয়োগ করতে পারবো। কি সূত্র পড়েছে? এই পুরাটাকে যদি আপনি হচ্ছে এখন এ চিন্তা করেন, x প্লাস 1 কে, 1টাকে যদি আপনি বি ধরেন, তাহলে কি দাঁড়ালো হিসাবটা, এ কিউব প্লাস বি কিউব, এখানে কিউব দেন। হ্যাঁ, 1 এর উপরে কিউব দিলে না দিলে একই কথা, তাহলে এ কিউব প্লাস বি কিউব। এখন এ কিউব প্লাস বি কিউবের যে সূত্রটা আমরা জানি, এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা আমরা কি জানি, এই যে এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা আমরা জানি কি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস এই যে বি স্কোয়ার, ঠিক আছে? তাহলে স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন এই সূত্রটাকে আমরা এখানে হচ্ছে যে অনুকরণ করে বসাবো। ওকে, তাহলে আসেন তাহলে আমার সূত্রে কি আছে, এ তারপর প্লাস বি, এ সমান কে এক্স প্লাস 1, এ পুরোটা হচ্ছে আমার এ, তারপর সাথে বসবে সূত্রের প্লাস, তারপর সূত্রে কি আছে বি, বি মানে কে আমার 1, তাহলে আমি কি বসাইলাম, এই যে এ প্লাস বি, তারপরে ইন্টু এ স্কোয়ার, এই যে এ স্কোয়ার, এ মানে কে এক্স প্লাস 1, ঠিক আছে? যে স্কোয়ার দিলাম, দিয়ে হচ্ছে মাইনাস দিব, তারপরে হচ্ছে আপনার এ বি, এ মানে কে এই যে এক্স প্লাস 1। এখন এগুলা দুই পদ দেখে আপনাকে কিন্তু অবশ্যই এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। যদি আপনি এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ না করেন, তাহলে কিন্তু ভুল হবে। কেন ভুলটা হবে? কারণ হলো এই পুরা রাশির সাথে এই যে a প্লাস বি রাশিটা গুণ সম্পর্কে আছে। যে দেখেন কোনো চিহ্ন নাই, মানে দুই রাশির মধ্যে চিহ্ন নাই, তারা পরস্পরের সাথে গুণ সম্পর্কে রয়েছে। তো এখন এখানে মাইনাস ঢুকে যাওয়ার কারণে কিন্তু এই পুরাটা, এই যে দেখেন, তাহলে আমি লিখি শেষ করি, এই যে বি প্লাস এই যে বি স্কোয়ার লিখলাম, এই যে প্লাস এই যে বি মানে 1, এই যে স্কোয়ার। তাহলে এখন দেখেন এই মাইনাস আর প্লাসের জন্য কিন্তু এই রাশির সাথে পুরো রাশি কিন্তু গুণ সম্পর্কে নাই, যার জন্য এখানে 100% আপনাকে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতেই হবে। সেকেন্ড ব্র্যাকেট ইউজ আপনাকে করতেই হবে, ঠিক আছে? তাহলে এখন দেখেন সূত্রে যে কাঠামো, এই যে আপনার a প্লাস বি ইন্টু এই যে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এবার আসেন, এবার আমরা যদি এখানে যোগ বিয়োগের হিসাবটা করি, এক্স প্লাস এই যে 2, আর এই জায়গাটাতেও হচ্ছে অনেকে আবার ভুল করে কি ভুল করে, অনেকে এক্স প্লাস 1 হোল স্কোয়ার থাকলে এইভাবে লেখার চেষ্টা করে, যেহেতু ব্র্যাকেটের বাইরে এই যে পাওয়ার আছে আমার 2 3 থাকতে পারে, যেটাই থাকুক, অনেকে মনে করে এই পাওয়ারটা এই দুইটার উপরে যেহেতু আছে, এই যে আমি বসাই দিলাম, এরকম মনে করে, ঠিক আছে? মানে দুটো পদের উপরে কিন্তু এই যে সিঙ্গেল ভাবে পাওয়ারটাকে নিয়ে আসে না, এটা ভুলও করা যাবে। এটা কিন্তু দেখো মারাত্মক একটা ভুল। আপনার 2 বা 3 বা 4 যতগুলোই পদ থাকুক, মাঝখানে যদি প্লাস মাইনাস যেটাই থাকুক, আপনি এভাবে লিখতে পারবেন না। এই পাওয়ারটাকে কিন্তু সবগুলোর উপরে ভেঙে লিখতে পারবেন না। এটা পারবেন গুণের ক্ষেত্রে, মানে যদি আমাদের এইরকম থাকে, সাপোজ যদি আমাদের এই যে এক্স ওয়াই আমি হোল স্কোয়ার লিখলাম, এটা কিন্তু গুণ সম্পর্কে, এবার আপনি পাওয়ারটা দুইটার উপরে কিন্তু এই যে আলাদা ভাবে লিখতে পারবেন, এই ক্ষেত্রে পারবেন না। এক্ষেত্রে কেন পারবেন না তারও কিন্তু ব্যাখ্যা আছে। ব্যাখ্যাটা কি? ব্যাখ্যাটা হচ্ছে দেখেন, এ প্লাস বি হোল স্কোয়ার, এটা সমান যদি আপনি লেখেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, হ্যাঁ, সমান চিহ্ন যদি লেখেন, তাহলে দুটো পক্ষ কিন্তু এক হবে না, দুটো পক্ষ একই রকম হবে না। তার কারণ আপনি যদি এখানে মান বসান, এর যে কোনো একটা মান ধরেন 2 ধরলেন, বির একটা মান ধরেন 3 ধরলেন, তাহলে এখন আপনি কি করবেন, 3 2 5, 5 স্কোয়ার মানে কত হয় 25। এই পাশে আসেন, এই পাশে আপনি এই যে 2 স্কোয়ার, যেহেতু বি এর মান হচ্ছে আমার 3 স্কোয়ার, তাহলে কত পাচ্ছেন
2 দুগুণা 4, 3 তিরিকে 9, 9 আর 4 কত 13। তাহলে কি আপনি যে সমান চিহ্ন বলেছেন এটা কি সমান হয়েছে? এই যে উভয় পক্ষ কি সমান হয়েছে? হয় নাই। এই জন্য কিন্তু হচ্ছে এটা সমান এটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। গ্রহণযোগ্য কোনটা? গ্রহণযোগ্য হচ্ছে আপনার এটা a প্লাস বি হোল স্কোয়ার সমান যখন আপনি সূত্র প্রয়োগ করবেন স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তখন কিন্তু গ্রহণযোগ্য। এবার যদি আপনি মান বসান, দেখেন এখানে আমরা কত পেয়েছিলাম 2 আর 3 ধরে 5 স্কোয়ার করে 25 পাইছি আমরা বাম পক্ষে। এবার আসেন এখানে আমরা সমান পাবো a স্কোয়ার মানে কি 2 স্কোয়ার 2, তারপরে এখানে এর মান কত ধরেছি, এর মান ধরেছি আমরা 2, তাহলে 2 বসান, তারপরে বি এর মান ধরেছি আমরা 3 প্লাস এই যে 3 স্কোয়ার। দেখেন তো আপনার ফলাফল কি আসে, 2 দুগুণা 4, এখানে 2 3 4 12, 3 তিরিকে 9। এখন সবগুলো যোগ করেন তো কত আসবে, 12 আর 4 হচ্ছে 16, 16 আর 9 কিন্তু হচ্ছে 25। তার মানে দেখেন এই যে বাম পক্ষ ডান পক্ষ কিন্তু মিলে গেছে, ফলে এইটা কিন্তু গ্রহণযোগ্য। আপনার 2 পদ বা 3 পদের উপরে হোল স্কোয়ার থাকলে আপনাকে সূত্র প্রয়োগ করতে হবে 100%। এইটা গ্রহণযোগ্য, এজন্য আমরা বলি এটা সমান সমান এটা, কিন্তু এইটা সমান এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, এজন্যই এটা লেখা যাবে না। তো অনেকে এই জিনিসটা কিন্তু ভুল করে, অনেক ভালো ভালো স্টুডেন্ট অনেকে এই জিনিসটা জানেও না, লিখে দেয় কিন্তু, বা টিচারে মানে এটা থেকে সূত্র প্রয়োগ করে বা মানে শিখে আসছে যে 2 পদের উপর হোল স্কোয়ার মানে আমার এখানে বর্গের যে 2 পদের সূত্রটা প্লাস থাকলে প্লাস মাইনাস থাকলে মাইনাস, এটা প্রয়োগ করে দেয়, এটা শিখে আসছে প্রয়োগ করে দেয়। কিন্তু আসলে এইটা থেকে মানে এটা কেন গ্রহণযোগ্য আর এটা কেন গ্রহণযোগ্য নয় এটা বুঝতেই চায় না বা এটা চিন্তাও করে না, ঠিক আছে? এটা একটা মারাত্মক ভুল। তো যার কারণে আমরা এখানে কিন্তু a প্লাস বি হোল স্কয়ারের সূত্রটা প্রয়োগ করব। প্রয়োগ করেন স্কয়ার প্লাস 2 a মানে x, b মানে 1, এই যে প্লাস b স্কয়ার। তারপর এখানে এখন আমরা ব্র্যাকেট তুলে ফেললে প্লাস এ মাইনাস x আর 1 গুণ করলে x, এখানে প্লাস এ মাইনাস 1 1 গুণ করলে 1ই হবে, আর এখানে কি 1 এই। এখন সর্বশেষ হচ্ছে আমরা সর্বশেষে এদিকে আমরা কি করতে পারি 2x আর এখানে একটা x, তার মানে বিয়োগ করলে প্লাস এর একটা x, a1 কাটা, তার মানে হচ্ছে আমরা প্লাস 1 পাবো। বাস এই হচ্ছে আমাদের রেজাল্ট। তাহলে x প্লাস 2 ইনটু x স্কয়ার প্লাস x প্লাস 1। বাস বাস। এখন যদি কোনো কোশ্চেন থাকে আমাকে বলতে পারেন, দ্রুত হচ্ছে স্ক্রিনশট দিয়ে রাখেন দ্রুত। স্ক্রিনশট দেওয়া হয়েছে ফার্স্ট। আর যদি কোনো কোশ্চেন থাকে কনফিউশন থাকে আমাকে বলতে হবে, পুরোটা স্ক্রিনশট দিয়ে রাখেন, এই যে এই পুরোটা যেন আসে, কারণ ওটাও কিন্তু বেসিক, ঠিক আছে? আমরা কিন্তু বেসিক থেকে আমাদের মানে স্ট্রং ভাবে শিখতে হবে। বেসিক স্ট্রং না থাকলে অঙ্ক যতই পারেন দিন শেষে কিন্তু ওই ভরার ডিম ভুলে যাবেন। বড় বড় প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোর মধ্যে কিন্তু আটকাই যাবে। তাহলে আমি মুছে দিচ্ছি। এখন হচ্ছে পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নে চলে যাই, কেমন? পরের প্রশ্নে চলে যাচ্ছি, তাহলে আমি মুছে দিচ্ছি। ওকে, মুছে দিলাম। এখন পরের প্রশ্নের দিকে একটু তাকান, পরের প্রশ্নটার দিকে একটু তাকান তো। পরের প্রশ্নটাতে আমাদের হাতে কি করার সুযোগ আছে দেখেন। এই 20 নম্বরে কিন্তু দেখেন একই প্রক্রিয়ায় 4 পদ আছে মানে আমরা কিন্তু ওই যে ঘন সূত্র প্রয়োগ করব। এখন এখানে যেহেতু মাইনাস আছে আমরা মাইনাসের সূত্রটা প্রয়োগ করে দিব। তো এখন আপনি চিন্তা করতে পারেন যে এই যে 9 এটাকে তো আমার কিউব বানাইতে হবে, যেহেতু আমার সূত্রে b এর উপরে কিউব আছে, তাহলে এখন আমি b কিউব কোথায় পাবো? কারণ 9 কে তো আমি ভেঙে কোনো সংখ্যার উপরে কিউব দিতে পারবো না, ঠিক আছে? 2 কিউব করলে আমি 8 পাবো, কিন্তু আমার তো আছে 9। হ্যাঁ, এখানে আপনি এই 9টাকে বুদ্ধি করে ভেঙে লিখবেন -8 -1। বাস, তাহলে তো হয়ে গেল। কারণ 9 যে কথা -8 -1 ও কিন্তু একই কথা। ওকে ওকে, তাহলে আসেন দেখেন, খেয়াল করেন 20 নম্বর প্রশ্নটা এখন যদি আমরা করতে চাই, তাহলে আমাদের প্রশ্নে কি আছে? 20 হচ্ছে a কিউব -6a স্কয়ার প্লাস 12a মাইনাস হচ্ছে 9। তো এইখানে আমরা 4 পদ যেহেতু পেয়েছি, আমাদের অবশ্যই ঘন সূত্র ফেলাইতে হবে। এই জন্য আমরা 9 কে ভেঙে -8 -1 করে নিলাম। তার কারণ হলো আমি এখানে যখন বি কিউব করতে যাব তখন কিন্তু আমার সংখ্যার উপরে কিউব দিতে হবে। তাহলে আমার সূত্রটা কি এই যে a মাইনাস বি হোল কিউবের যে সূত্রটা সেটা হচ্ছে a কিউব মাইনাস 3a স্কয়ার বি প্লাস 3a বি স্কয়ার মাইনাস বি কিউব। তাহলে এই সূত্রের প্যাটার্নটা আমরা এখানে তৈরি করব। এই সূত্রের চেহারাটা আসেন আমরা যদি তৈরি করতে চাই, এখানে তৈরি করলেই হবে না, আবার ব্যালেন্সও কিন্তু হইতে হবে। তা আসেন এই 8 কে আমি ভেঙে 2 কিউব লিখলাম, আর -1 যা আছে এটা লিখে রাখলাম। এই 2 কিন্তু হচ্ছে আমার বি, 2 হচ্ছে বি, তাহলে আমি যত জায়গায় বি এর ব্যবহার পাবো
বি কে দেখতে পাবো, তার জায়গায় আমি 2 কে বসিয়ে দিব। তাহলে আসেন, এ কিউব মাইনাস সূত্রে আছে কি 3, তারপর হচ্ছে এ স্কোয়ার, এ মানে তো এখানে এ আছে, এ স্কোয়ার, বি মানে আমার 2, তারপরে প্লাস 3, তারপর সূত্রে আছে এ, এ তো এর জায়গাতেই বসবে, আর বি স্কোয়ার মানে হচ্ছে 2 স্কোয়ার। বাস, এখন দেখেন এই যে আমি এই লাইনটা লিখলাম, এতে করে আমাদের কোনো ধরনের সমস্যা হয় নাই। তার কারণ হলো, আমরা যদি এগুলাকে ব্যালেন্স করতে চাই, আমাদের উপরের লাইনটা কিন্তু পুরোপুরি মিলে যাবে। দেখেন, এখানে এ কিউব আছে, এখানে এ কিউব আছে, এখানে আছে 6a স্কোয়ার, আপনি এটা গুণ করেন, 3 দুগুণা 6a স্কোয়ার, এখানে আছে আপনার 12a, আপনি এটা গুণ করেন, প্রথমে 2 স্কোয়ার মানে 4, 3 আর 4 12a, 2 কিউব মানে 8, এরপর সাথে -1, আবার এটা যোগ করলে কিন্তু হচ্ছে আপনি -9 কে পাচ্ছেন। তাহলে দেখেন অঙ্কের যে লজিকটা, তাহলে অঙ্কে রূপকথার কোনো গল্প কাহিনী আসার সুযোগ নাই। তাহলে অঙ্ককে কেন ভয় পাবেন? অঙ্ক তো একটা মারাত্মক একটা ইন্টারেস্টিং সাবজেক্ট, সবকিছু লজিক্যাল, কেন হচ্ছে কি জন্য হচ্ছে সবকিছু পিছনে কিন্তু যুক্তি আছে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে পর্যায়ক্রমে আমরা কাজগুলো সুন্দরভাবে করবো। এখন আসেন, তাহলে এতটুকু জায়গা পর্যন্ত আমার যেহেতু এ মাইনাস বি হোল কিউব, আমি সেটা লিখবো, আর সাথে -1 এই বেচারা যেভাবে আছে ওইভাবে পড়ে থাকবে, তারপর লাইনে আমরা আবার সূত্রে নিয়ে যাব। তাহলে এ মাইনাস বি, বি মানে আমার 2, তাহলে এ মাইনাস বি হোল কিউব সূত্র অনুযায়ী, আর এ ওয়ান এর উপর আমি কিউব দিলে কোনো সমস্যা নেই। এখন আবার কিন্তু সূত্র, এই যে কিউব মাইনাস বি কিউবের সূত্র, এই পুরোটাকে আপনি এ ধরেন, ওয়ানকে আপনি যদি বি ধরেন, তাহলে এ কিউব মাইনাস বি কিউব। তাহলে এখন এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আমরা কি জানি? এই যে দেখেন, এ কিউব মাইনাস বি কিউব সূত্র হচ্ছে এ মাইনাস বি, সূত্র কিন্তু এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখানে আরেকটা ব্যাপার আছে, এ কিউব মাইনাস বি কিউবের কিন্তু কোনো সিদ্ধান্ত আমাদের আছে, আবার এই যে এ মাইনাস বি হোল কিউব এটারও কিন্তু কোনো সিদ্ধান্ত আছে। তো ভুলেও কোনোভাবেই কোনো সিদ্ধান্ত প্রয়োগ করা যাবে না। উৎপাদক মানেই সূত্রের খেলা, শুধুমাত্র কেবলমাত্র এখানে সূত্র ব্যবহার করতে হবে, কোনো সিদ্ধান্ত ভুলেও কিন্তু মাথায় আনা যাবে না, ঠিক আছে? সূত্র প্রয়োগ করতে হবে। তাহলে আসেন, আসেন তাহলে এ মাইনাস বি আছে আমার সূত্র, প্রথমে এ সমান কে এ মাইনাস 2 পুরাটা, তারপর সূত্রে মাইনাস আছে দিলাম, বি সমান কে 1, তাহলে এ মাইনাস বি লিখলাম, তারপর ইন্টু এ স্কোয়ার, এ মানে কে এ মাইনাস 2, যেহেতু এখানে দুইটা ব্যাপার আছে তাহলে ব্র্যাকেট দিতে হবে, আর এটার সাথে পুরোটা গুণ সম্পর্ক থাকার জন্য 100% সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে, সাথে আছে কে প্লাস, তারপরে এ আর হচ্ছে বি, এ মানে কে এই যে এ মাইনাস 2, এই পুরো ব্যাপারটা হচ্ছে আমার এ, আর সাথে এর সাথে কি আছে বি, বি মানে হচ্ছে আমার 1, আর সর্বশেষ হচ্ছে বি স্কোয়ার মানে এই যে 1 এই যে স্কোয়ার। বাস, বাস, এখানেও আমরা সেম এই আগেরটার মতো দুই পদের উপরে হোল স্কোয়ার পেয়েছি, মানে আমাকে অবশ্যই বর্গের সূত্র ফলাইতে হবে, এ স্কোয়ার মাইনাস 4 লেখা যাবে না কিন্তু, ঠিক আছে? এই ব্যাখ্যা আমি আগের প্রশ্নটার মধ্যে একদম প্রমাণ সহ দেখিয়ে দিয়েছি যেটা কেন সম্ভব নয়। তাহলে এ মাইনাস 3, এ মাইনাস 3 এখানে সূত্র প্রয়োগ করে দেন, এ মাইনাস বি হোল স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস সূত্রে 2, এ মানে এ, বি মানে কি আবার 2 প্লাস এই যে বি স্কোয়ার, আর এখানে এখন আমরা ব্র্যাকেট তুলে দিই, 1 এর সাথে এটা গুণ করলে এটাই হয়ে যাবে, যেহেতু প্লাস আছে চিহ্ন পরিবর্তন হয় নাই, আর সাথে সর্বশেষ +1। তারপরে আমরা ফাইনালি এখন যদি যোগ বিয়োগ করি, তাহলে দেখেন, দেখেন কি আসে, এ স্কোয়ার এই যে 4টা এ, এই যে একটা 5টা এ, ও সরি 4টায় থেকে এখানে একটাই বাদ যাবে, তাহলে হবে আমাদের -3a, তাহলে এখানে 4, 2 দুগুণা 4 আর একে হচ্ছে 5, 5 থেকে আমার 2 গেলে হচ্ছে কত 3, 3, এই হচ্ছে আমাদের রেজাল্ট, এই হচ্ছে আমাদের রেজাল্ট। তাহলে যোগ বিয়োগ ঠিক আছে আশা করি, এ স্কোয়ার এখানে 4টা এ, একটাই মাইনাস, পরের সংখ্যার আগে মাইনাস, 4 একে 5, 5 থেকে 2 গেছে 3, হ্যাঁ বাস 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 বাস, এই হচ্ছে ব্যাপার। এখন স্ক্রিনশট দিয়ে নেন দ্রুত দ্রুত। হয়েছে? স্ক্রিনশট স্ক্রিনশট দেওয়া হয়েছে? আর কোনো কোশ্চেন আছে কিনা বলেন, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো আপনি হচ্ছে যে সৃজনশীলের ক নাম্বারে পাবেন, এমনকি এমসিকিউতে তো থাকেই, এমসিকিউতে এরকম প্রশ্ন অহরহ থাকে, অহরহ থাকে। আচ্ছা, ওমর সাহেব ভালো বুঝতে পেরেছেন, ওকে থ্যাংক ইউ। আচ্ছা সবাই বাকিরা রেসপন্স করতে হবে, রেসপন্স না করলে তো আমি বুঝবো না যে তোমরা আসলে মনোযোগী আছো কিনা, বা আদৌ হচ্ছে যে ক্যামেরার সামনে আছো কিনা, নাকি হচ্ছে যে ওয়াশরুমে চলে গেছো, হ্যাঁ, নাকি ঘুরতে গেছো, নাকি বাতাস খেতে গেছো, নাকি বেলকুনিতে চলে গেছো। আমার সাথে সাথে রেসপন্স করতে হবে, সবাইকে রেসপন্স করতে হবে। আচ্ছা, তাহলে সবাই বুঝতে পেরেছেন? ওকে, তাহলে আমি মুছে ফেলতেছি, এখন আমরা পরের প্রশ্নে চলে যাব। তাহলে 20-এর পরে দেখেন 21 নাম্বার, হ্যাঁ এটা তো আরো মোস্ট ইম্পর্টেন্ট, আল্লাহ, 21 নাম্বার পরীক্ষায় আসার আসার চান্স আরো বেশি। দেখেন এটাকে আমরা কিভাবে করব, এই যে 21 নাম্বার, আসেন তাহলে আমি আমি হচ্ছে যে এটা মুছে দিচ্ছি, স্ক্রিনশট দেওয়া হয়ে গেছে আশা করি। আসেন 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 আসেন, আমরা যদি হচ্ছে এখন 21 নাম্বারটাকে করতে চাই, এটা মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার জন্য খুবই কমন প্রশ্ন। কি আছে, এ কিউব, তারপরে আছে -9 বি কিউব, তারপরে আছে আপনার প্লাস দিয়ে এ প্লাস বি এই যে হোল কিউব,
আচ্ছা, এখন এখানে তিনটা অংশ কেমন? এই তিনটা অংশের মধ্যে আমরা কি করব দেখেন, নরমালি আমি করাচ্ছি, টিচার করাবে, তো এভাবে করাচ্ছি কারণ আপনি এভাবে করবেন না। এখানে এই কিউবটা আছে এই রাশিটার উপরে, এই পদের সংখ্যা একসাথে বললে এটা মানে দুইটা মিলে তো একটা এখানে পদ, ব্র্যাকেটের ভিতরটা কিন্তু একটা এখানে রাশি, আর একসাথে পুরোটা একটা পদ। তো এখন এটার উপরে কিউব আছে, বাট এই কিউবটা কিন্তু বির উপরে আছে, 9 এর উপরে নাই। 9 এর উপরে কিন্তু হচ্ছে আপনার কিউবটা নাই, ঠিক আছে? 9 এর উপরে আপনার কিউবটা নাই। হুম, 9 এর উপরে কিউবটা কিন্তু আপনার নাই, খালি বি এর উপরে আছে। ফলে আপনি এখানে কিন্তু এ কিউব প্লাস বি কিউব করতে পারবেন না, আবার এটার সাথে কিন্তু আপনি সূত্র ফলাইতে পারবেন না। এখানেও এ কিউব পাইছেন আপনি, বাট বি কিউব কিন্তু পাচ্ছেন না, তাহলে বি কিউব নিয়ে কিন্তু একটা ঝামেলা হয়ে গেছে। তো আপনি এই 9টা বি কিউবকে যদি আপনি একটু ভেঙে বুদ্ধি করে লিখতে পারেন, তাহলে কিন্তু আপনার অঙ্ক হয়ে গেছে। আমাদের হাতে 9টা বি কিউব আছে, এটাকে আমরা একটু বুদ্ধি করে একটু ভেঙে লিখতে চাই। বুদ্ধিটা কি? আমার এখানে যদি একটা বি কিউব থাকে, আমি যদি একটা বি কিউব পাই, তাহলে এ কিউব আর বি কিউবের আমি অনুসিদ্ধান্তটা দেখেন, এই একটা অঙ্ক, এটার মধ্যে আমরা অনুসিদ্ধান্ত প্রয়োগ করব। এই মাত্র একটা অঙ্ক, এটার মধ্যে আমরা এটা কিন্তু ব্যতিক্রম। তাহলে আমার এ কিউব আর লাগতেছে বি কিউব, তাহলে বাকি থাকে 8টা বি কিউব। এই 8টা বি কিউব আমি এইটার সাথে এসে হচ্ছে যে সমন্বয় করব, সমন্বয় করে কি সূত্র যায়, কি করা যায়, আমরা সেই কাজটা করব। তাহলে দেখেন 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 আমরা যদি এখন 9টা বি কিউবকে ভেঙে এইভাবে লিখি, এখানে তো যা আছে তা, একটা মাত্র বি কিউব লিখলাম, আছে 9টা বি কিউব, লিখলাম একটা বি কিউব, বাকি 8টা বি কিউব হচ্ছে আমি লাস্টে লিখব। এই যে সবার শেষে আমি এই যে মাইনাস 8টা বি কিউব দিলাম, তাহলে এখানে একটা আর এখানে 8টা, মোট কিন্তু 9টা বি কিউব। তাহলে এরকম লেখার উদ্দেশ্য কি? এরকম লেখার উদ্দেশ্য হচ্ছে এটার মধ্যে কি আমরা, না এটাতে আমরা অনুসিদ্ধান্ত কেন প্রয়োগ করবো, আমরা তো অবশ্যই সূত্র প্রয়োগ করবো, তাই না? হুম, না আমি ভুল বলেছি, এটার মধ্যে আমরা সূত্র প্রয়োগ করব। এটা ব্যতিক্রম না, ব্যতিক্রম না, আমরা অবশ্যই সূত্র প্রয়োগ করব, ঠিক আছে? তবে এই রকম ক্যাটাগরির একটা প্রশ্ন আছে, এটা 3-এর 2-এ, 3-এর 2, এটা তো মান নির্ণয় চ্যাপ্টার, স্বাভাবিক ভাবে হচ্ছে আমরা এখানে অনুসিদ্ধান্ত প্রয়োগ করে থাকি। আচ্ছা, তবে এখানে আমরা সূত্র প্রয়োগ করব। এ কিউব মাইনাস বি কিউবের সরাসরি সূত্র প্রয়োগ করেন, পুরো চেহারা কিন্তু মিলে গেছে, তার মানে সূত্রের সাথে একদম মিলে যাবে। তাহলে a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, সূত্র প্রয়োগ করলেন। এখন এই জায়গাটাতে দেখেন, এখানে এ প্লাস বির উপরে কিউব আছে, এখন এটাকে আমরা ভেঙে লিখতে পারি কি, 2b হোল কিউব। দেখেন তো কোনো সমস্যা আছে কিনা? আপনি ব্র্যাকেট তুলে দেন, পাওয়ার গুণ করে দেন, তাহলে কিন্তু 8b কিউবেই পাবেন। এখন এরকম কেন করলাম? কারণ হচ্ছে এই জায়গাতে হচ্ছে আবার আমরা সূত্র চিন্তা করব কিভাবে। ব্র্যাকেটের ভেতরেরটা a প্লাস বি, এটাকে আপনি a ধরেন পুরাটাকে, 2b এটাকে একসাথে যদি b ধরেন, তাহলে কি দাঁড়ালো? a কিউব মাইনাস এই যে b কিউব। তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র কি? a কিউব মাইনাস b কিউবের সূত্র a মাইনাস b ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস এই যে বি স্কোয়ার। বাস বাস বাস, এই সূত্রটাকে এখন ফলো করেন। এই সূত্রটাকে ফলো করলে পরে এখন আমরা হচ্ছে যে লাইনটা করে ফেলতে পারবো। আর এই প্রথম অংশটা এটা নো চেঞ্জ, এটা যা আছে তাই, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। আর এখানে আপনি কি করবেন, এ মাইনাস বি, এ সমানকে এ প্লাস বি একসাথে, সাথে আছে মাইনাস, আর সূত্রের হচ্ছে বি মানে এখানে 2b আমাদের। হ্যাঁ, তারপর সূত্রে আছে কি আমার এ স্কোয়ার, ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে অবশ্যই, যেহেতু এ মানে হচ্ছে এখানে দুইটা ব্যাপার, এই দুইটা যোগফল হচ্ছে এ, তাহলে এই যে এ স্কোয়ার দিলাম সূত্র থেকে, সাথে হচ্ছে প্লাস আর এ বি। হ্যাঁ, এ বি আমি এই জায়গাটুকু নিচে লিখি, এই যে এ লিখলাম, আর সাথে আমার বি কে 2b। হ্যাঁ, তারপর প্লাস বি স্কোয়ার, বি মানে আমার 2b একসাথে এই যে দিলাম। তাহলে এখন মিলান, এই যে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি একসাথে কিন্তু গুণ সম্পর্কে, যে গুণ সম্পর্ক আছে এখানেও তাই, প্লাস এই যে বি স্কোয়ার। বাস, আপনি সূত্র জানেন মানে অঙ্ক পারবেন। সূত্র যদি না পারেন তাহলে কিন্তু আপনি আপনি হচ্ছে যে কি বলবো এটাকে, পঙ্গু। সূত্র অনুসিদ্ধান্ত হচ্ছে গণিতের প্রাণ, গণিতের ঠ্যাং পা যেটাই বলেন। আমরা হাত পা পা ছাড়া যেরকম চলতে পারি না, এই সূত্র ছাড়া কিন্তু, অনুসিদ্ধান্ত ছাড়া কিন্তু আপনি গণিতে চলতে পারবেন না, কোনোভাবেই না। আচ্ছা, সাউন্ড প্রবলেম করতেছে একটু। আচ্ছা, এখন কি ঠিক আছে? একটু জানাও তো আমাকে, এখন ঠিক আছে কিনা, এখন ক্লিয়ার আছে কিনা? এখন ঠিক আছে, এখন ঠিক আছে, শোনা যাচ্ছে? হ্যাঁ, ঠিক হয়, আচ্ছা ওকে। আচ্ছা, ব্যাপার না, ব্যাপার না, হ্যাঁ এগুলো ঠিক হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমরা দেখেন এখানে যোগ বিয়োগের যদি আমরা হিসাবটা শেষ করতে চাই, যোগ বিয়োগের কাছে শেষ করেন। এ মাইনাস বি, এ মাইনাস বি,
এখানে হচ্ছে আপনি এ স্কোয়ার, এই যে প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখানে আমাদের কোনো কাজ নাই, বাট আমরা এই জায়গাটাতে দেখেন কি করতে পারি, এই যে দুইটা বি থেকে একটা বি চলে গেলে আর থাকবে একটা বি, সামনে কি চিহ্ন দিব, বড় সংখ্যার আগে যে চিহ্ন সেটা দিলাম মাইনাস। এবার এই জায়গাটাতে আসেন, এখানে আমরা আবার সূত্র প্রয়োগ করতে পারি সরাসরি, এ স্কোয়ার এ প্লাস বি স্কোয়ারের সূত্র এই হচ্ছে করলাম, কেমন? এরপরে আপনি কি করবেন জানেন, এরপরে হচ্ছে এখানে এই যে ব্র্যাকেট তুলে ফেলেন, গুণ করে দেন, গুণ করে দেন, তাহলে কি পাবেন, প্লাস, এই যে প্লাস দিলাম, দিয়ে হচ্ছে লিখলাম কি 2ab আর হচ্ছে 2b স্কয়ার, আর এখানে হচ্ছে 4b স্কয়ার, এই যে এটা ভাঙলে আমরা 4b স্কয়ার পাচ্ছি, এটা হচ্ছে একটা ব্র্যাকেটে। এখন আসেন, এখন আরেকটা লাইন আমরা করতে পারবো এখানে। আচ্ছা, আমরা একটা কাজ করি, সে কাজটা হলো কি, এই জায়গাটাতে যদি আমি একটু পিচ্ছি করে দেখতে চাই, আচ্ছা উপরের অংশটুকু গুলো মুছে দেই। আচ্ছা, এটার স্ক্রিনশট নিয়ে নাও, আমি উপরের জায়গাটুকু মুছে দিব, এতটুকুর স্ক্রিনশট নিয়ে ফেলেন, দ্রুত দ্রুত দ্রুত। হয়ে গেছে, হয়ে গেছে। আচ্ছা ওকে, তাহলে আমি মুছে দিচ্ছি, হ্যাঁ মুছে দিচ্ছি। আচ্ছা দেখেন, তাহলে লাইনটা যেহেতু আমাদের একটু বড়, তাহলে আমরা উপরে একটু লিখে ফেলি, তাহলে এখানে এই জায়গাটুকু আমাদের আপাতত নো চেঞ্জ, এ মাইনাস বি আর সাথে হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তারপরে এখানে আছে কি এ মাইনাস বি, এটাকেও আমরা নো চেঞ্জ করব, আর এই দিকে এসে আপনি যোগ বিয়োগ করতে পারেন, এই যে এ স্কোয়ার আছে লেখেন এ স্কোয়ার, তারপর লেখেন এই যে 2ab, এবি এখানে দুইটা, এবি এখানেও দুইটা, তাহলে আপনি যোগ করলে পরে পাচ্ছেন হচ্ছে 4টা এবি, যেহেতু দুইটাই প্লাসের সামনে প্লাস দিলাম, ঠিক আছে। একই চিহ্ন থাকলে আমরা যোগের কাজ করব, হ্যাঁ প্লাসে প্লাসে প্লাস এই হিসাব থেকে না, কিন্তু এটা গুণের হিসাব। তারপর আপনি দেখেন বি স্কোয়ার এখানে একটা, এখানে দুইটা, এখানে 4টা, তাহলে 4 দিয়ে 6 আর ওকে 7টা, তাহলে 7টা বি স্কোয়ার আপনি পাইলেন। এবার আসেন, এবার ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এখানে কিন্তু দুইটা পার্ট, এই যে প্লাসের পরে এই পুরোটা হচ্ছে একটা অংশ, আবার প্লাসের এই যে সামনে এটা হচ্ছে একটা অংশ, তাহলে এই দুইটা অংশ থেকে আমরা কমন নিতে পারি। দেখেন অঙ্কের সিস্টেমটা দেখেন, ধাপটা দেখেন, মানে কমন আমরা কখন নিব, যখন উভয় অংশে একই রকম রাশি থাকবে বা একই রকম সংখ্যা থাকবে, তখন আমরা কমন নিব। তাহলে এই প্রক্রিয়াগুলো কিন্তু আমাদের গণিতের স্বাভাবিক প্রক্রিয়া, হ্যাঁ স্বাভাবিকভাবে চলে আসবে। তাহলে a মাইনাস বি দুইটা থেকে আমরা একটা কমন নিলাম, এখন এটা দিয়ে এটাকে ভাগ করলে পরে এটা কাটা যাবে, থাকবে হচ্ছে এখানে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এরপরে এখন এই পুরোটাকে যদি আমরা এটা দিয়ে ভাগ করি, এটা কাটা যাবে, থাকবে হচ্ছে এটা, হ্যাঁ তাহলে কি বসবে এখানে প্লাস দিয়া এইগুলাকে গুণ করলে এক ব্র্যাকেটে চলে আসবে এ স্কোয়ার প্লাস 4ab প্লাস এ প্লাস এ প্লাস 7b স্কোয়ার। ভাগ্য ভালো এখানে মাইনাস নাই, মাইনাস থাকলে কিন্তু এগুলো চেহারা চেঞ্জ হয়ে যেত, চিহ্নের চেহারা কিন্তু চেঞ্জ হয়ে যেত। এবার সর্বশেষ আমরা যোগ বিয়োগ করে কি পাচ্ছি, এ স্কোয়ার এখানে দুইটা পাচ্ছি, এবি পাচ্ছি মোট হচ্ছে আমরা 5টা এবি পাচ্ছি, 5ab আর হচ্ছে 7 আর হচ্ছে একটা বি, তাহলে মোট 8টা বি স্কোয়ার। এই হচ্ছে আমাদের সর্বশেষ রেজাল্ট। দেখেন আমরা দুইটা রাশি পেয়েছি, পরস্পরের সাথে গুণ সম্পর্কে রয়েছে। এখন এই জায়গাটার মধ্যে যদি আবার দেখেন মিডিল টার্ম করার সুযোগ থাকে, যেহেতু 3 পদ পেয়েছি, তাহলে কিন্তু আপনাকে মিডিল টার্ম করে নিতে হবে, তাহলে 8 2 16, না মিডিল টার্ম যায় না, তার মানে আমাদের এখানেই হচ্ছে অ্যান্সার, দুই রাশি পেয়েছি তারা পরস্পরের সাথে গুণ সম্পর্ক, তার মানে কি দাঁড়ালো, উৎপাদকের যে হিসাব, যে রাশিগুলো সর্বশেষে গুণ সম্পর্কে থাকতে হবে, তাহলে আমরা পেয়েছি বড় রাশি হয়েছে, আবার এটা অসুবিধা নাই তো, হ্যাঁ আমরা ক্যালকুলেশনে যা পাবো আমাদের হিসাব অনুযায়ী নিয়ম ঠিক রেখে সেটাই আমাদের অ্যান্সার। তাহলে দ্রুত দ্রুত স্ক্রিনশট দিয়ে রাখেন, দ্রুত। হয়েছে। আচ্ছা হয়ে গেছে, ওকে ওমর, থ্যাংক ইউ। আচ্ছা সবার, হ্যাঁ রেসপন্স করলে না ভালো লাগে যে আপনারা শুনতেছেন, মনোযোগী আছেন, ঠিক আছে। অঙ্কের লজিক গুলো ইম্পর্টেন্ট। আমরা এই লাইনটা পরে এই লাইনটা কেন করব, কি জন্য করব, কারণ আমরা জানি যে আমাদের হ্যাঁ ভেরি ভেরি গুড, থ্যাংক ইউ, যে এই একরকম থাকলে আমরা কমন নিতে পারি, বাস। কমন তো তখনই যায় যখন আমরা উভয় অংশে বা যতগুলো অংশ থাকবে সবগুলোর মধ্যে একরকম রাশি পাবো, বাস। তাহলে 21 নম্বর কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ এবার 22-এ আসেন, 22 নাম্বারটা আমি একটু ধরাই দিচ্ছি, আপনারা নিজেরা করবেন বাকিটা কিভাবে। আচ্ছা আমি আগে এটা মুছে ফেলি। 22 নাম্বারও কিন্তু ইম্পর্টেন্ট। আমরা আজকে পর্বে যে আজকের ক্লাসে যেগুলো আলোচনা করতেছি এগুলো ম্যাক্সিমামই কিন্তু ইম্পর্টেন্ট। এবার আসেন 22 নাম্বার। 22-এ আমি পুরোটা করব না, আমি একটু ধরিয়ে দিচ্ছি আপনাদেরকে। প্রশ্নে আছে 8x³ প্লাস 12x², তারপর হচ্ছে প্লাস 6x মাইনাস হচ্ছে কত 63। তাহলে এই যে 4 পদ আপনি পাইলেন, এই 4 পদ পাওয়া মানে আপনাকে এই প্যাটার্নটাতে চিন্তা করতে হবে।
সবগুলা প্লাসের তো। আচ্ছা, আমরা এ কিউব প্লাস বি কিউব, সরি সূত্র করবো, আমরা অনুসিদ্ধান্ত লিখে ফেলতেছি। আমরা এই চেহারাটা আনতে চাই যে এই যে এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব, এই চেহারাটা আমরা এখানে তৈরি করতে চাই। তাহলে আমরা প্রথম পদকে যদি কিউব বানাইতে চাই, প্রথম পদ আছে 8x3, এটাকে আমরা নির্বিঘ্নে ভেঙে কিন্তু 2x হোল কিউব করতে পারবো। ঠিক আছে, এখন প্রবলেম হয়ে গেছে হচ্ছে আমার বি কিউব নেই, আমি বি কিউব কাকে বানাবো? এখন আপনি ক্লাস 10 এর স্টুডেন্ট হিসেবে আপনারা চিন্তা করতে পারেন, আরে আমি তো 64 লিখতে পারি, 64 - 1 তাহলে তো হয়ে যায়। 64 - 1 করলেই তো আমি কি পাচ্ছি? 63 পাচ্ছি। তো এইভাবে লেখার উদ্দেশ্য কি? এই 63 না লিখে আমি লিখবো কি 64 -64 প্লাস 1 করে দিলেই তো হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা করলে আমি পাবো, আমি 63 পাবো, -63 আমার আসবে। তা আপনি 64 কে যখন হচ্ছে মানে বি ধরতে মানে বি কিউব বানাইতে যাবেন, তাহলে কি লিখবেন আপনি? 4 কিউব করবেন না? এই যে 64 মানেই তো আমার 4 কিউব, 4টা 4, 3টা 4, 4 4 16, 4 16 64। কিন্তু প্রবলেম আছে। প্রবলেমটা কি? এখানে এই যে মাঝখানে 12x², 3 নাম্বার পদ হচ্ছে 6x, এগুলো কিন্তু ব্যালেন্স হবে না, ব্যালেন্স হবে না। দেখেন প্র্যাকটিক্যালি যদি আমি দেখাইতে চাই, আচ্ছা আগে আমি হচ্ছে এখানে একটা কাজ করি, আগে ওই 63-র পরিবর্তে এটা ভেঙে আগে এটা লিখে দেখাইলাম। এটা লিখে দেখাইলাম, এখানে আমি লিখবো হচ্ছে -64 প্লাস 1, এই 63-র পরিবর্তে লিখলাম, তাহলে বিয়োগ করলে -63 আমরা পাই। এখন আপনি এটাকে যদি কিউব বানাইতে যান, তাহলে কি ঘটনা করবে জানেন? এটাকে আমরা কিউব বানাইতে পারি, হ্যাঁ। তারপরে হচ্ছে যে এই, আচ্ছা এগুলো একটু মুছে দিই। আপনি 64 কে কিউব বানাইলে কি হবে? কি হবে? -4 কিউব হবে, তাই তো? তাহলে আপনার বি কি বি হয়ে গেল কে 4। তাহলে সূত্র যদি ফলাইতে যান, দেখেন 3, এই যে a মানে আমার 2x, তাহলে a স্কয়ার, সূত্রে কি আছে? স্কয়ার আছে, এই যে সূত্রে a স্কয়ার আছে, a স্কয়ার দিলাম। তারপর b মানে কি 4। এখন দেখেন তো এইটা আসে কিনা? 2 দুগুণা 4, 3 4 12, 4 12 তো 48 হয়ে যায়, 48x² হয়ে যায়। আপনার কি এটা আছে? তাহলে এই জায়গাটা একটু বুদ্ধি করে আপনাকে লিখতে হবে। সেই বুদ্ধিটা কি? আপনাকে এই 1টাকে আগে লিখতে হবে, ঠিক আছে? 1 কে আপনাকে b বানাইতে হবে। তাহলে আমরা এখানে লিখবো +1 -64, এইভাবে আপনাকে লিখতে হবে। তাহলেই কেবল আপনি কিন্তু ব্যালেন্স করতে পারবেন, আপনার সূত্র স্বয়ংসম্পূর্ণ হবে। তো এইখানে আপনাকে বি এর জায়গায় এই যে 1 কে চিন্তা করতে হবে। তাহলে প্লাস, এখন দেখেন তো 2 দুগুণ 4, 3 4 12x হয়ে গেছে, ঠিক আছে? তারপর হচ্ছে প্লাস 3ab², দেন 3a মানে কে 2x, b মানে কে 1 আর হচ্ছে স্কয়ার, তাহলে 3 দুগুণা 6x, এই যে 6x মিলে গেছে, আর সাথে কি b কিউব, b মানে কে 1 আর কিউব দিলাম। এখন এই যে 64, আচ্ছা এটাকে রাখি, এখন পরের লাইনে আমি ভাঙবো। তাহলে এই যে এতটুকু জায়গা আমরা এই যে সূত্রের সাথে কিন্তু কম্পেয়ার করতে পারি, আমাদের সূত্রের চেহারা কিন্তু চলে আসছে। তাহলে এখন আপনারা যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে সূত্রটা হচ্ছে আমাদের কার, a মাইনাস বি a প্লাস বি হোল কিউবের, a মানে 2x প্লাস মানে যে b। আর চিহ্নেরও কিন্তু একটা ব্যাপার আছে এখানে, আপনি যদি এই যে 64 কে সামনে দেন তাহলে কিন্তু আপনার সূত্র মিলবে না, কারণ এখানে মাইনাস চলে আসবে, এটাও কিন্তু একটা ফ্যাক্ট। তাহলে a প্লাস বি হোল কিউব আর মাইনাস এই যে 64 কে আমরা ভেঙে লিখবো হচ্ছে 4 কিউব, বাস। এখন বাকিটা আপনারা করবেন, কিভাবে করবেন, কিভাবে পারবেন সেটা আপনাদের দায়িত্ব, কারণ যথেষ্ট আলোচনা হয়েছে। ওই অঙ্কগুলো যদি বুঝে থাকেন তাহলে এটা 100% পারার কথা, চেষ্টা করলে অবশ্যই পারবেন। আপনি এই যে 2x + 1 কে যদি এ ধরেন, 4 কে যদি b ধরেন, তাহলে কি দাঁড়ালো হিসাবটা? a কিউব মাইনাস b কিউব, a কিউব মাইনাস b কিউবের সূত্র প্রয়োগ করে দেবেন, বাস শেষ। বাস, পারা যাবে না? পারা যাবে কিনা আমাকে বলতে হবে, অ্যানসার দিতে হবে। পারা যাবে? পারা যাবে কিনা? কনফিডেন্স নাই? অবশ্যই পারা যাবে, হ্যাঁ। থ্যাংক ইউ ওমর, হ্যাঁ জি ইনশাআল্লাহ। আচ্ছা সুমাইয়া, ওকে, আচ্ছা তাহলে সবাই পারবেন। আচ্ছা বাকিদের রেসপন্স, বাকিরা কই? ওদের রেসপন্স কোথায়? রেসপন্স না করলে তো হবে না, এটা করে দেখাইতেই হবে, ঠিক আছে? একজন দুইজন অ্যানসার করলে হবে না, সবাইকে হচ্ছে যে অ্যানসার দিতে হবে। আচ্ছা ওকে, ওকে। আচ্ছা এখন আজকের ক্লাসটা কিন্তু ইম্পর্টেন্ট ক্লাস, এই প্রশ্নগুলো কিন্তু আসে, ঠিক আছে? যারা ক্লাস মিস করেছে তারা কিন্তু ধরা, ঠিক আছে? আর চুপচাপ থাকলে হবে না, অ্যানসার দিতে হবে। তাহলে এরপরে কাজটা আপনাদের করতে হবে, ওকে? এবার আসেন এটাও হচ্ছে আপনাদের করা উচিত। দেখেন আমি ধরাই দিচ্ছি, আমরা ক্লাস শেষ করে দিব এই যে একটু পরেই আমরা ক্লাস শেষ করে দিব। তাহলে 23 নম্বরে কি কাজটা করবেন দেখেন, 23 নম্বরটাও কিন্তু আমি দুইটা লাইন ধরাই দিচ্ছি। 8a কিউব, তারপর হচ্ছে প্লাস b বাই হচ্ছে 27। তাহলে উৎপাদক অঙ্ক করতেছি মানে আমাদের মাথায় থাকতে হবে, যদি কমন যায় ভালো কথা, কমনের চিন্তাটা আগে হচ্ছে আমাদেরকে মাথায় আনতে হবে।
তারপরে আমরা চিন্তা করব হচ্ছে যে আমার সূত্র পড়ে আছে, আমি সরাসরি প্রয়োগ করে দিব। সেটাও যদি ফেল করে আমরা 3 নম্বরে চিন্তা করব আমি সূত্র চেহারা মতো বানাবো। তাহলে দেখেন তো এটাকে যদি আমরা এখন এইভাবে লিখি তাহলে কি আমার মানে কোনো পরিবর্তন হয়? আবার এটাকে যদি আমি এইভাবে লিখি তাহলে আমার মানে পরিবর্তন হয়? আপনি গুণ করেন, এইটা কিউব পাবেন, এটা গুণ করেন b/27 পাবেন, তাই না? কারণ কিউবটা তো আমার হল অফ দুইটাকেই কভার করেছে, যেহেতু আমি এই যে বড় করে হচ্ছে এখানে ব্র্যাকেট ইউজ করেছি। তারপরে এ কিউব প্লাস বি কিউবের সূত্র প্রয়োগ করে দিবেন, শেষ, অঙ্ক শেষ। তারপর এটার মধ্যে কিন্তু তাই, এই যে 24 নম্বর এখানে আবার পাওয়ার আছে আমাদের হচ্ছে কত? পাওয়ার আছে হচ্ছে আমাদের 6। এখন 6 পাওয়ার থাকলেও কোনো সমস্যা নাই। এরকম সমস্যা নেই। দেখেন দেখেন 24 কে যদি আমরা ভাঙাইতে চাই, আমার উপরে আছে a টু দা পাওয়ার 6, নিচে আছে কত 27, আর সাথে হচ্ছে মাইনাস b টু দা পাওয়ার 6। এবার আসেন আমরা যদি এই যে এটাকে ভেঙে এখানে স্কোয়ার দেই আর এখানে 3 দেই, দিয়ে এখন আমি এই যে বড় করে, ঠিক আছে, একটা ব্র্যাকেট দিয়ে উপরে কিউব দিলাম। এতে করে কি ঘটনা ঘটবে? এই যে আমার পাওয়ার 3, এই বেটা এই হল অফ দুইটাকে কিন্তু কভার করেছে। তো এতে করে কি হবে? এ স্কোয়ার উপরে আমার পাওয়ার 3 মানে 3 দুগুণা 6, আবার 3 এর উপরে কিউব মানে আমার কিন্তু 27, 3 কিউব, 3টা 3 গুণ করলে আমরা 27 পাবো। ফলে আমি এ কিউব পেয়ে গেলাম, এই পুরোটা এখন আমার এ কিউব। তারপর এখানেও তাই, বি স্কোয়ার এই যে হোল কিউব দিলাম, তাহলে বি স্কোয়ারটা হচ্ছে আমার কি পুরোটা একসাথে বি। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আমরা প্রয়োগ করে দিব। যদি আমরা প্রয়োগ করে দিই তাহলে কি ঘটনা ঘটবে? এ মাইনাস বি, এই যে এ যে মাইনাস এই যে বি ইনটু এ স্কোয়ার। আচ্ছা, এখানে সেকেন্ড ব্র্যাকেট লাগবে না, ফার্স্ট ব্র্যাকেট দিলেই হবে। এ স্কোয়ার, এ মানে কে? ও লাগবে, যদি হল অফ দুইটা ব্যাপার আছে, পুরোটার উপর আমার স্কোয়ার করতে হবে। তাহলে এ স্কোয়ার এবং সূত্রে আছে আমার প্লাস, হ্যাঁ, এ কিউব প্লাস বি কিউবের সূত্র আমরা কি জানি? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি। এখন এ মানে কে? এ স্কোয়ার সহ 3, এ স্কোয়ার বাই 3 পুরোটা একসাথে আমার এ। তারপর বি মানে কে? এই যে বি স্কোয়ার প্লাস হচ্ছে আমার এই যে বি, এই যে সূত্রের কিউব, তারপর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তারপর বাকিটা হচ্ছে আপনি এখানে চাইলে লসাগু করবেন, হ্যাঁ, বা হচ্ছে এভাবে রেখেও দিতে পারবেন, অ্যান্সার কিন্তু হবে। তারপর এখানে হচ্ছে আপনি ভেঙে ফেলবেন, এ টু দ্য পাওয়ার 4 9, তারপর এখানে এ স্কোয়ার, বি স্কোয়ার সাথে বাই 3, এখানে হচ্ছে বি কিউব, ঠিক আছে, ভেঙে ফেলে তারপর আমরা নিচে লাইনে লসাগু করব। এখানে লসাগু করে দিতে পারেন, বাস। তারপর বাকি যেটা আসবে সেটা আমাদের রেজাল্ট। তাইলে এখন এই যে আমরা উৎপাদকের অঙ্ক করলাম, আমাদের উৎপাদক মানেই আমরা সূত্রের প্রয়োগ ঘটাবো। কমন যদি যায় প্রথমে আমরা সেটা খেয়াল করব, কমন যদি না যায় আমাদের সূত্র চেহারা হুবহু পড়ে আছে, আমরা সরাসরি সূত্র প্রয়োগ করে দেবো। সেটাও যদি না যায় তারপর আমরা সূত্রের চেহারা বানাবো, সেটাও যদি না যায় তারপর আমরা মিডল টার্ম পাবো। এই হচ্ছে ধাপে ধাপে আমাদের এই চিন্তাগুলো মাথায় করতে হবে। এখন অতিরিক্ত প্রেসার, হ্যাঁ, কিভাবে কি করব না করব, এই যে বুঝে উঠতে পারে না স্টুডেন্টরা, তো এই ব্যাপারগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু এই টেকনিক গুলো বলে দেওয়া, হ্যাঁ, যেন সহজেই তাদের মেধায়, মননে, মাথায়, মনের অজান্তেই অঙ্কের প্রতি ভালোবাসাটা চলে আসে বা ভীতিগুলো চলে যায়। যার জন্যই আমার এত ব্যাখ্যা, এত বিশ্লেষণ, যথেষ্ট আলোচনা করেছি প্রত্যেকটা প্রশ্নের পেছনে, তাই না? কি কথা বুঝতে পেরেছেন? যথেষ্ট আলোচনা হয়েছে আমাদের, তাই না? আচ্ছা, ওকে। তাহলে এখন বলেন কোনো ধরনের কোশ্চেন আছে কিনা কারণ? আমরা মোটামুটি 1 ঘন্টা ক্লাস করে ফেলেছি, আর জেনুইন আমাদের ক্লাস হয়েছে, আচ্ছা থ্যাংক ইউ, ক্লাস হয়েছে আমাদের 50 মিনিটের উপরে আশা করি। তো তাহলে ঠিক আছে, এই প্রশ্নগুলো আমাদের এইচডব্লিউ থাকবে, একটা আলাদা নোট খাতা বানাবেন যেখানে শুধুমাত্র এই অঙ্কগুলো আবার নতুন ভাবে তুলবেন, যেটা আমাকে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠাইতে হবে। তো ঠিক আছে, খোদাফেজ, আজকে আমরা এই পর্যন্তই রাখি। নেক্সট ক্লাসে আমাদের হচ্ছে যে কি বারে, আজকে কি বার? সোমবার না বুধবারে? তাহলে বুধবারে ওকে আমরা যথাসময়ে শুরু করার চেষ্টা করব। তো সে পর্যন্ত ভালো থাকেন, খোদাফেজ।